বন্ধুত্ব থেকে এখন অনেকটা সাপ নেউলের সম্পর্কেই রূপান্তরিত হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক। আর সম্পর্কের এই অবনতির পেছনে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করছে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা। এরই ধারাবাহিকতায় ভারতের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিস্ফোরক এক প্রতিবেদন, যেখানে বলা হয়েছে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিস্তারিত ইশতিয়াক হোসেন। বর্তমানে বাংলাদেশের দ্রুত নীতি পরিবর্তন বিস্মিত করে তুলছে ভারতীয় বিশেষজ্ঞদের। এখন ভারতের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে একসময় শত্রু রাষ্ট্র হিসেবে পরিচিত বাংলাদেশ ও পাকিস্তানের নতুন সম্পর্ক। দুই দেশের এই ক্রমবর্ধমান সম্পর্কের উন্নতি বাংলাদেশ ও ভারতের মাঝে প্রতিনিয়ত তৈরি করছে দূরত্ব। তবে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্কের ভাটা পড়ার পেছনে পাকিস্তান ছাড়াও কারণ হিসেবে রয়েছে ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ও ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা। সময়ে অসময়ে ভারতীয় মিডিয়া ছড়িয়ে আসছে বিকৃত তথ্য ও উদ্দেশ্যপ্রণীত ভুয়া খবর, যার ফলে দুই দেশের উত্তেজনা এখন চরম পর্যায়ে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT500W, committed for better still। এদিকে ভারতের স্থানীয় গণমাধ্যম India.com নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয় বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে। আর এমনটি ভারতীয় বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকেই তুলে ধরেছে গণমাধ্যমটি। প্রতিবেদনটিতে আরও বলা হয় 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সুসম্পর্ক বাড়তে থাকে বাংলাদেশ ও পাকিস্তানের। আর উন্নত সম্পর্ক আরও বৃদ্ধি করতে ইউনূস সরকার পাকিস্তানের সাথে বাণিজ্যিক লেনদেনের পাশাপাশি সামরিক সহায়তায় দুই দেশ একত্রে কাজ করবে বলে নানা আলোচনা করছে। এমন অবস্থায় ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের সফরটি রাজনৈতিক না হয়ে সামরিক পর্যায়ে হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করেই ভারতের তথাকথিত বিশেষজ্ঞরা বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করছে। এছাড়া পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান কেনার বিষয় ও পাকিস্তানে বাংলাদেশের যুদ্ধজাহাজের সফর নিয়েও ভারত চিন্তিত বলে উঠে আসে India.com এর প্রতিবেদনে। তবে সবচেয়ে অবাক করার দিকটি হচ্ছে একটি দেশের সেনাবাহিনী অপর একটি দেশের কাছে আত্মসমর্পণ করার বিষয়টি স্বাভাবিক কোনো ঘটনা না। তবে ভারতীয় মিডিয়া যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানে সকল বিষয়ে আলোচনা করা বিশেষজ্ঞদের মধ্যে কারো নামই উল্লেখ করা হয়নি। আর বাংলাদেশেও এমন বিষয়ে কোনো আলোচনা বা তৎপরতা লক্ষ্য করা যায়নি। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।